একটা বই যার লেখককে কেউ জানে না, যে ভাষায় লেখা সেই ভাষা পৃথিবীর কোনো ভাষার সাথেই মেলে না, যার পাতায় পাতায় আঁকা চিত্র যেন কোনো ভিন গ্রহের বার্তা। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে। এই বইটি আবিষ্কার হয়েছিল 19 শতকের শুরুর দিকে। বইটির নাম এসেছে একজন বিরল বই সংগ্রাহকের নাম থেকে, উইলফ্রিড ভয়নিক। তিনি এই বইটি প্রথম হাতে পান। সাল ছিল 19 শতকের শুরু, এক পুরনো যাজক সমাজের সংগ্রহশালায়। এই বইটি প্রায় 240টি পাতার, প্রতিটি পাতায় অদ্ভুত চিত্র। কিছু চিত্রে দেখা যায় কিছু নারীকে অদ্ভুত টিউব বা যন্ত্রের মাঝে, আবার কোথাও জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক চক্র, গ্রহ নক্ষত্রের চিত্র। তবে সবচেয়ে অদ্ভুত, পুরো বইটি লেখা হয়েছে এমন একটি লিপিতে যা আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি। অনেক গবেষক বলেছেন এটি হয়তো কোনো গোপন সমাজের ভাষা, আবার অনেকে বলেন এটি শুধুই এক ধরনের কল্পনা। বইটির ভিতরে ব্যবহৃত ভাষাকে বলা হয় ভয়নিকিস। এই ভাষা না ল্যাটিন, না গ্রিক, না আরবি, এমনটি কোনো প্রাচীন বা আধুনিক ভাষার সাথেও এর মিল নেই। 20 শতকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি NSA-র ভাষা বিশেষজ্ঞরা এই বইটি বিশ্লেষণ করেন। তারা বলেন এই লেখাগুলোতে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, মানে এটা এলোমেলো নয়। তাই ধারণা করা হয় এটি আসলেই একটি অর্থবহ ভাষা। প্রশ্ন হল, কে লিখেছেন এই বই? কেউ বলেন এটি মধ্যযুগের এক কিমিয়াগারে লেখা, আবার কেউ বলেন এটি ভিন গ্রহবাসীর বার্তা। কিছু গবেষক বলেন বইটির কাগজ ও কালি পরীক্ষা করে জানা গেছে এটি লেখা হয়েছে 15 শতকের দিকে, মানে আজ থেকে প্রায় 600 বছর আগে। ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট আজ পর্যন্ত কারো দ্বারা পুরোপুরি পাঠোদ্ধার করা যায়নি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান একে বুঝতে বহু চেষ্টা করেছে, তবুও রহস্য থেকে গেছে অমীমাংসিত। এই বইয়ের আশেপাশে ঘুরছে হাজারো তত্ত্ব, ভিন গ্রহের ভাষা, গোপন জাদুবিদ্যা, ভবিষ্যৎ বার্তা কিংবা টাইম ট্রাভেলারের ডায়েরি। কিন্তু সত্যি কি? আজ পর্যন্ত কেউ জানে না এই বইয়ের আসল মানে কি। এই বই আমাদের মনে করিয়ে দেয় মানব সভ্যতার ইতিহাসে এখনও এমন অনেক কিছু রয়ে গেছে যা বিজ্ঞানের চোখেও ধরা পড়েনি, যা আজও রহস্যে ঢাকা। আপনাদের সাথে ছিলাম আমি এই অসাধারণ রহস্য ভ্রমণে। এমন আরও রহস্যময় কাহিনী জানতে চাইলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।